আসসালামু আলাইকুম সবাইকে। একটা নতুন দিন আর একটা নতুন যাত্রায় আপনাদের স্বাগতম। এবারের যাত্রার গন্তব্য সিঙ্গাপুর। আর আজকের এই যাত্রার শুরুটা দেখাচ্ছি থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে। এখান থেকে আমি কানেক্টিং ফ্লাইট ধরব সিঙ্গাপুরের উদ্দেশ্যে। ভ্রমণের উত্তেজনা আর অজানাকে জানার আনন্দ নিয়ে আমি এখন আগাচ্ছি আমার ফ্লাইটের গেটের দিকে। সকাল 6টায় থাইল্যান্ড ল্যান্ড করেছি, তাই দেখুন না চোখে মুখে এখনও কেমন ঘুমের ছাপ লেগে আছে। অবশেষে পৌঁছে গেলাম বিশ্বের অন্যতম সেরা এয়ারপোর্ট সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টটি এত সুন্দর যে মনে হয় এখানে পুরো দিন কাটিয়ে দিতে পারবেন আপনি। আমরা আগাচ্ছি এয়ারপোর্টের মূল আকর্ষণ জুয়েল রেইন ভর্টেক্সের দিকে। চাঙ্গি এয়ারপোর্টের ভেতরেই আছে এই অবিশ্বাস্য রেইন ভর্টেক্স। এটি বিশ্বের সবচেয়ে বড় ইনডোর জলপ্রপাত। চারপাশের সবুজের মাঝে এই বিশাল আকার জলপ্রপাতটি দেখে আমি সত্যিই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। সিঙ্গাপুর আসবো আর মারল্যান্ড পার্ক দেখবো না তা কি হয়? তাই সব ক্লান্তি দূর করে এয়ারপোর্ট থেকে হোটেলে চেক ইন করেই ব্যাগ রেখে সাথে সাথে চলে আসলাম মারল্যান্ড পার্ক দেখার জন্য। এখন আমরা আগাচ্ছি ওয়ান ফুলাটনের ওয়াকিং ওয়ে ধরে মারল্যান্ড স্ট্যাচুর দিকে। রাস্তার এক পাশে অনেক প্রকার রেস্টুরেন্ট, কফি শপ আর এক পাশে লেক। সিঙ্গাপুরের আইকন এই মারল্যান্ড মূর্তির সামনে দাঁড়িয়ে পুরো শহরটাকে যেন অন্যরকম লাগে। মারল্যান্ড পার্ক থেকে একটু হেঁটে চলে আসলাম হেলিক্স ব্রিজে। আমরা এখন আছি হেলিক্স ব্রিজের উপরে। ডিএনএর আদলে তৈরি এই ব্রিজটি স্থাপত্যের এক বিস্ময়। এখান থেকে আর্ট সায়েন্স মিউজিয়াম আর মেরিনা বে সেন্সের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। তাই দেরি না করে টিকিট নিয়ে আমরাও চলে আসলাম মারিনা বে সেন্সের অবজারভেশন ডেকে। এই অবজারভেশন ডেকে 2টি ফ্লোর। প্রথম থেকে দ্বিতীয় ফ্লোরে আমরা সিঁড়ি বেয়ে আগাচ্ছি। এই যে বাম পাশে আপনারা যেই রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এটা ক্যাফে প্লাস বার। এইটাতে অ্যাক্সেস শুধুমাত্র যারা এই হোটেলে চেক ইন করেছেন তাদের জন্যই। সো যেহেতু এটা আমরা অ্যাক্সেস করতে পারছি না, সামনের দিকে আগাই, দেখি আর কি অপেক্ষা করছে আমাদের জন্য। ও বাই দ্য ওয়ে, একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এখানে 2টা স্লটে আপনি ভিজিট করতে পারবেন। 2টা স্লটের জন্য প্রাইস আলাদা আলাদা। 3 থেকে 4,500 টাকা আপনার সময় বেঁধে গুনতে হবে। আর অপর প্রান্তে ওই যে একটা সুইমিং পুল দেখতে পাচ্ছেন, এটা মারিনা বে স্যান্ডসের হোটেলে যারা চেক ইন করবে শুধুমাত্র তারাই অ্যাক্সেস করতে পারবে। আর অপর প্রান্তে আমরা যেখানে আছি সেটা হচ্ছে অবজারভেশন ডেক। এটার মাঝখানে গ্যাপ রাখার একটাই কারণ, যাতে যারা হোটেলে আছে তাদের প্রাইভেসি লঙ্ঘন না হয়। উপর থেকে আমরা একে একে দেখে নেব এই যে সিঙ্গাপুর ফ্লেয়ার, দেন এটা হচ্ছে ফ্লাওয়ার ডোম, তারপর হচ্ছে গার্ডেন্স বাই দ্য বে। অনেকগুলো গাছের সমন্বয়ে একটা গার্ডেন তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে। মেন গাছটাকে সুপার ট্রি বলা হয়। তারপর আমরা দেখব মারলায়ন। এখানে সকল প্রকার ডেসক্রিপশন লেখা আছে। ওই যে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখায় আপনাদের সুবিধার জন্য। এতক্ষণ আমরা ওখানেই ছিলাম। পরের দিন আমরা চলে আসলাম সিঙ্গাপুরের সবচেয়ে রোমাঞ্চকর ও উত্তেজনাকর জায়গা ইউনিভার্সাল স্টুডিও। সেই আইকনিক ঘুরতে থাকা গ্লোবটার সামনে দেখে খুবই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম, কারণ এটা ছিল আমার বাকেট লিস্টের মধ্যে একটি। টিকিট আমি অনলাইনে আগে থেকেই কেটে আসছিলাম বিধায় সেই লাইনে দাঁড়ানোর হ্যাসেল না নিয়ে দাঁড়িয়ে পড়লাম এন্ট্রি গেটের লাইনে। এন্ট্রি গেট দিয়ে ঢুকেই দেখা মিলল হলিউড মুভির সেট, যার রাস্তার 2 ধারে রঙিন ও চকচকে সুন্দর লাইট দিয়ে সুসজ্জিত বিল্ডিং, যার মাঝখান দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছিল। কিছু দূর আগাতেই দেখা মিলল সেই ট্রান্সফরমার্স মুভির বাম্বলবি। আমরা এখন চলে এসেছি ডাইনোসরদের রাজ্যে, সরাসরি জুরাসিক ওয়ার্ল্ডে। চারপাশের পরিবেশটা দেখে মনে হচ্ছে ঠিক যেন সিনেমার ভিতরে ঢুকে পড়েছি। এখানে এসে আমি 2টো রাইড ট্রাই করলাম, যা একদমই ভোলার মতো নয়। প্রথমটা ছিল ক্যানোপি ফ্লায়ার। এই রাইডটা যে কতটা পপুলার তা বুঝতে পারলাম যখন দেখলাম লাইনে দাঁড়াতে হলো প্রায় 45 মিনিট। তবে সত্যি বলতে উপর থেকে পুরো পার্কের ভিউ দেখার পর মনে হলো এই অপেক্ষাটা সার্থক। এরপর চলে গেলাম আরও রোমাঞ্চকর আরেকটি রাইড,
যেটা হচ্ছে র্যাপিড অ্যাডভেঞ্চার। ডাইনোসরদের তাড়া খেয়ে পানির ঢেউয়ের মধ্যে ভেসে চলা পুরো অন্যরকম একটা এক্সপেরিয়েন্স। ও হ্যাঁ, এই রাইডে ভেজার ভয় 100%, তাই আগেভাগেই একটা আলাদা রেইনকোট কিনে নিতে হবে, যেটা কিনা আমিও করেছিলাম। রেইনকোট ছাড়া এখানে নামা মানেই ভিজে একাকার। সব মিলে রাইড দুইটা ছিল খুবই রোমাঞ্চকর। আপনারা যদি এখানে আসেন, এই দুটো রাইড কিন্তু একদমই মিস করবেন না। ইউনিভার্সাল স্টুডিওর মূল আকর্ষণ হলো এর দুটো রোলার কোস্টার, যার মধ্যে একটি হচ্ছে হিউম্যান ভার্সেস সিলন। শুনতে হাসির মনে হলো, সত্যটা হলো রাইডগুলোর নিচ থেকে দেখে আমি এতটাই ভড়কে গিয়েছিলাম যে ওঠার সাহস করে উঠতে পারিনি। আকাশ ছোঁয়া উচ্চতা আর বাতাসের মতো গতি, সব মিলিয়ে রাইডগুলো ছিল ভীষণ ডেঞ্জারাস। জীবন নিয়ে তো আর ছিনিমিনি খেলা যায় না, তাই এই যাত্রায় আমি নিজ থেকেই তাদের তেজ দেখে বিদায় নিলাম। সবশেষে ওয়াটার ওয়ার্ল্ডের অসাধারণ সেই অ্যাকশন শো উপভোগ করার মাধ্যমেই শেষ হলো আমাদের ইউনিভার্সাল স্টুডিওর রোমাঞ্চকর যাত্রা। পরদিন চলে আসলাম গার্ডেন্স বাই দ্য বে এর সবুজের সমারোহে। প্রথমে চোখ ধাঁধিয়ে গেল বিশাল আকৃতির সুপার ট্রি গ্রোভ দেখে। সারাদিন ধরে গার্ডেন্সের প্রতিটি কোণায় ঘুরে দেখার পর অপেক্ষা ছিলাম এই সন্ধ্যার বিশেষ মুহূর্তটির জন্য। রাত নামতে শুরু হলো জাদুকরি লাইট অ্যান্ড সাউন্ড শো। সুরের ছন্দে ছন্দে রঙিন আলোর সেই খেলায় মন জুড়ে এক অন্যরকম শান্তির নেমে এলো। সুপার ট্রিগুলো যেন জীবন্ত হয়ে উঠল রাতের আকাশে। প্রকৃতি আর প্রযুক্তির একেবারেই অদ্ভুত এক মিলমিশ এই জায়গাটিতে। এই মনোরম দৃশ্য উপভোগ করার মধ্য দিয়েই শেষ হলো আমার ছোট্ট কিন্তু স্মৃতিময় জার্নি।